ট্রেনের এতটাই আমি এখন ট্রেনের মধ্যে যে মাঝে মধ্যে চলে যাচ্ছি জামাও রওনা হয়ে গেছি। তো এখন আমি সেই তারই কিছুটা দৃশ্য শহরের দিকে সামনে আমি যদিও একটা ব্যক্তিগত কাজও আছে ওখানে, ব্যক্তিগত কাজটাকে সেরে 2:34 আমি কৃষ্ণনগর স্টেশন থেকে রওনা দিয়েছি বাড়িতে থেকে। কালকে কিছুটা কাজ আছে, পৌঁছাবো 4:35 তারিখ। সেই কাজটা সারার পর আপাতত আমি ট্রেনের মধ্যেই আছি। বিকেল তার ফাঁকে মাঝে মধ্যে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। বহরমপুর অভিমুখে রওনা হয়ে যাবো এবং ওই গন্তব্যস্থলে বৃষ্টি এতটাই আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, জোর আছে বৃষ্টি। কৃষ্ণচন্দ্রের প্রাণীর শহর জগদ্ধাত্রী পুজো ইয়েতে চলে এসেছি, জগদ্ধাত্রী পুজোর সামনে পুজো। তো আপনাদেরকে কিছু ছবি তুলে ধরছি, দেখুন আপনি দেখুন আলোয় আলোকিত, দেখুন আলোয় আলোকিত হয়ে গেছে। দেখুন চারিদিকে চারিদিকে চারিদিকেই আলো। জগদ্ধাত্রী একটা কৃষ্ণনগরের ঐতিহ্যপূর্ণ নিত্য পুজো, আপনারা অনেকেই জানেন। সকালে চন্দননগর যেমন পুজো, তেমনি কৃষ্ণনগর একটা প্রাণীর শহর। হ্যাঁ, এই এখন এই মণ্ডপে চলে এসেছি আপনার স্টেশনের কাছে বেলেডাঙ্গা বারোয়ারিতে। এটা দেখুন তার মণ্ডপ সজ্জা দেখুন, এই দেখুন মণ্ডপ সজ্জা, এই দেখুন মাতৃ প্রতিমা, দেখুন কি অপরূপ সৌন্দর্য মাতৃ প্রতিমাতে। আর আজকে যদিও এই নবমীর দিনে দেখুন মানুষের যে উৎসাহ আনন্দ কলরব কিছুটা হলেও ভাটা পড়েছে, কারণ আজকে আকাশে প্রচন্ড মেঘাচ্ছন্ন এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির মধ্যে দিয়ে তাও মানুষ ছাতা নিয়ে যতটা পারছে উপভোগ করছে। তা আমি আপনাদের সামনে তুলে ধরছি পরপর পুজো। এখানে আমাদের যেমন আপনার বহরমপুর শহরেও যেমন দুর্গা পুজো পরপর ভাবে পুজো হয়, ঠিক এখানে এই পুজো রাজা কৃষ্ণচন্দ্র আপনার প্রতিষ্ঠা করেছিল 1754 খ্রিস্টাব্দে। 1754 খ্রিস্টাব্দে, আজ বহু বছর হয়ে গেল দীর্ঘায়িত। সেই পুজো কৃষ্ণচন্দ্র স্থাপন করে রাজা কৃষ্ণচন্দ্র, মহারাজা কৃষ্ণচন্দ্র। আপনারা তো জানেন যে কৃষ্ণচন্দ্র, আপনারা নিশ্চয়ই টিভির পর্দাতেও দেখেছেন গোপাল ভাঁড়ের শহর কৃষ্ণচন্দ্র শহর কৃষ্ণনগর। সেই কৃষ্ণনগরের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি এগিয়ে। সামনে আরো মণ্ডপ আছে, ততক্ষণ আপনাকে দেখাচ্ছি। আপাতত আপনাকে কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি। দেখুন আমি এখন কৃষ্ণনগর শহরের ঐতিহ্য জগদ্ধাত্রী পুজোয় এসেছি। আপনারা জানেন যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র 1754 খ্রিস্টাব্দে এই পুজোর উদ্বোধন করেছিল। সেই সূত্রে আজও সেই বজায় রেখে, সেই ঐতিহ্য বজায় রেখে আজ কৃষ্ণনগরের এক ঐতিহ্যপূর্ণ মা জগদ্ধাত্রী পূজা। আজ নবমীর দিন। আমি এখন কৃষ্ণনগর শহরের কলেজ স্ট্রিট বারোয়ারি পুজো কমিটিতে চলে এসেছি। এখানে আপনাদের এই যে মাতৃ প্রতিমা দেখাবো, ইনার নাম মেজো মা বলে পরিচিত। কারণ মেজো মা এই কারণেই বলেছি, আপনারা জানেন যে চাষাপাড়ার বুড়িমার হচ্ছে মেজো বোন, এর নাম হচ্ছে মেজো মা। তো দীর্ঘায়িত না করে চলুন যাই মণ্ডপে আপনার মেজো মাকে দর্শন করাতে। প্যান্ডেল এই দেখুন কেমন সুন্দর প্যান্ডেল, দেখুন চমৎকার প্যান্ডেল, অপরূপ সাজে সজ্জিত হয়েছে মেজো মা। কলেজ স্ট্রিট বারোয়ারি পুজো। যেমন মাতৃ প্রতিমা, কলেজ স্ট্রিট বারোয়ারি পুজোর মাতৃ প্রতিমা দেখুন মেজো মা। আমি আমার স্বপ্ন নির্বন বহরমপুর থেকে আমি
আগত হয়ে এখানে কৃষ্ণনগরের কিছু প্রতিমার তুলে ধরছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা যথারীতি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন মাতৃ প্রতিমা। তাই আজ এই নবমীর মহারাষ্ট্রে এই কলেজ স্ট্রিট বারোয়ারিতে আমার তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যাচ্ছি। দেখুন আমি এই কৃষ্ণনগর কলেজ স্ট্রিট বারোয়ারি এক মাদক ঢোল বাজছে গ্রাউন্ড মিক্সের দ্বারা, চমৎকার ঢোল বাজছে সেইখানে তুলে ধরছি। কৃষ্ণনগর জজকোটপাড়া বারোয়ারিতে এসেছি। তো আজকে যে আমি বেশি আপনাদের ভিডিও দেখাতে পারবো না, তো কয়েকখানা ছবি দেখাচ্ছি আপনাকে মাতৃ প্রতিমা। আজকে এই বৃষ্টি, একে তো বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ ঢলে ঢলে প্রতিমা দেখতে বেরিয়ে গেছে। জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের ঐতিহ্য। তো এই জগদ্ধাত্রী পুজোয় মানুষ দেখতে পাচ্ছেন আপনারা ঢলে ঢলে যাচ্ছে। তো আমি এখন সেই জজকোট পাড়া বারোয়ারির ভিতরে নিয়ে যাচ্ছি প্রতিমা দর্শন করাতে। তো আপনারা চলুন মণ্ডপে যায় এবার। গাছ লাগিয়েছে দেখুন আমরা চলে এসেছি এখন জজকোট পাড়া বারোয়ারি মাতৃ প্রতিমা। অপূর্ব মূর্তি, ভালো লাগবে খুবই, আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর কৃষ্ণনগর শহরে খুব বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ বৃষ্টির বিরতির জন্য আমি বেড়াতে পেরেছি, তাও বেশিক্ষণ থাকতে পারবো না। এই বৃষ্টির মধ্যে মানুষের ঢলে ঢলে মানুষ, হাজারে হাজারে কাতারে কাতারে লোক বেরিয়েছে বৃষ্টি থামার মুহূর্তেই। তবুও বুঝতেই পারছেন কৃষ্ণনগরের একটা ঐতিহ্যপূর্ণ মা জগদ্ধাত্রী পুজো। আজ নবমী, তার শেষ দিন। আগামীকাল মাতৃ প্রতিমা বিসর্জনের পথে এগিয়ে যাবে। আর এই কৃষ্ণনগরের ঐতিহ্য হচ্ছে আপনার
ঘট বিসর্জন, সেটাও একটা ঐতিহ্য, ওটা আগামীকাল হবে। তা কিছুটা ছবি আপনাদের ঘট বিসর্জনটাকেও তুলে ধরবো কালকে আগামীকাল। তো দেখবেন কিরকম ঘাট বিসর্জন হয়, খুবই ভালো লাগবে। এইটাই একটা ঐতিহ্য কৃষ্ণনগরের। তো আজকের মতন আর বেশি কিছু না বলে এই গজকোটপাড়া বারোয়ারিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার চ্যানেল স্বপ্ননির্বঙ্গের পক্ষ থেকে বহরমপুর শহর থেকে আমি এসেছি আপনাদের কাছে ছবি তুলে দেওয়ার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে।